আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আপনারা শুনছেন শাখাওয়াত অডিও বুক স্টুডিও। কারবালার ঐতিহাসিক ট্র্যাজেডি পার্ট 2। টাইটেল: ইয়াজিদের প্রথম রাজনৈতিক ভুল। ইয়াজিদের উচিত ছিল এই দুজনকে তার বায়াতে বাধ্য করার চেষ্টা না করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার যুগে অনেক ব্যক্তিকে নিরপেক্ষ থাকতে দিয়েছেন, তাতে তাদের প্রতি সম্মান প্রদর্শন কোনো কমতি করেননি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের মনোনয়নের বায়াত না করা প্রবীণ সাহাবীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে চলতে বাধ্য করেনি। এটা ইয়াজিদের প্রথম ভুল ছিল যে সে এই দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তির উপর তাৎক্ষণিক বায়াতের জন্য চাপ সৃষ্টি করে এবং স্বীয় শ্রদ্ধেয় পিতার ওই ওসিয়তকে অপেক্ষা করে, যেখানে তার সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে কঠোরতা অবলম্বন করতে নিষেধ করা হয়েছিল এবং নিজের মতের উপর জোরাজুরি না করতে গুরুত্ব করা হয়েছিল। ওই ওসিয়ত ভুলে গিয়ে ইয়াজিদ ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, যার দ্বারা পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এতে ইয়াজিদ আরও ভুল সিদ্ধান্ত গ্রহণ করে আর এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্ভরযোগ্য বর্ণনা মতে ইয়াজিদ ক্ষমতায় আরোহণের পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর আজাদকৃত গোলাম রুযাইককে মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবার কাছে এই নির্দেশ প্রেরণ করেন যে তিনি যেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে তাৎক্ষণিক ডেকে পাঠান এবং তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। এই দুটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ওফাতের সংবাদও নিয়ে যাচ্ছিল। দূত যখন মদিনায় পৌঁছালো তখন রাত হয়ে গিয়েছিল। সে দ্বাররক্ষীকে চাপ সৃষ্টি করে গভর্নর ওয়ালিদ ইবনে উতবার সাথে তৎক্ষণাৎ সাক্ষাৎ করে এবং এই গুরুত্বপূর্ণ পয়গাম পৌঁছে দেয়। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মদিনা থেকে মক্কায় রওনা। ওয়ালিদ ইবনে উতবা তাৎক্ষণিক আগে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর পরে হুসাইন রাদিয়াল্লাহুকে গভর্নরের ভবনে ডেকে পাঠান এবং বায়াত তলব করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা না বায়াতের সময় না আমার মতো ব্যক্তি এভাবে একাকী বায়াত নিতে পারে। আপনি কালকে বসে বায়াত নেবেন কালকে মিম্বরে বসে বায়াত নেবেন। ওই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও সেখানে উপস্থিত হন। যেহেতু ওয়ালিদ ইবনে উতবা কোমল হৃদয়ের মানুষ ছিলেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এর যুক্তিতে আশ্বস্ত হয়েছিলেন, তাই তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর বায়াতের জন্য চাপ দিলেন না। তিনি তাদের দুজনকে চলে যেতে দিলেন, তবে নজর রাখার জন্য কিছু ব্যক্তিকে পেছন প্রেরণ করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সরকারের মনোভাব দেখে অনুমান করে ফেলেছিলেন যে যদি বায়াত না করেন তাহলে তাদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পক্ষান্তরে বায়াত গ্রহণ করা তাদের ইচ্ছার পরিপন্থী ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রাতের শেষ প্রহরে শহর থেকে বেরিয়ে এক প্রখ্যাত পথ বা অপরিচিত পথ ধরে মক্কায় রওনা দেন। ওয়ালিদ সকল বেলায় তার অনুপস্থিতির খবর পেয়ে 30 বা 80 সওয়ারি তার পিছু নিতে প্রেরণ করেন, কিন্তু তাকে পাওয়া যায় না। 2-1 দিন পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও পরিবার সহ মদিনা থেকে মক্কা অভিমুখে রওনার প্রস্তুতি নেন। এই দুই শ্রেণীর ব্যক্তির মক্কায় রওনার কারণ ছিল মদিনা শামের তুলনামূলক কাছে ছিল। মক্কা তার থেকে দ্বিগুণ দূরত্বে ও পাহাড়ে ঘেরা ছিল। এর জন্য এখানে তাদের গ্রেফতার করা শাসকদের জন্য কঠিন ছিল। তাছাড়া হরমের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে প্রশাসনের প্রতি আশা ছিল যে তারা সেখানে কোনো অভিযান চালিয়ে দুর্নাম করবে না। এভাবে দেখলে এই দুজন ব্যক্তির জন্য মদিনার তুলনায় মক্কা নিরাপদ হওয়াটা সহজ অনুমান করা যায়। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে রওনার আগে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দেওয়ার আগে বিদায়ী সাক্ষাতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছেও গিয়েছিলেন। তিনি তার পরিকল্পনার কথা শুনে বলেন যেও না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাতে রাজি হলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথাবার্তার সময় আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহুকে পত্রের সেই বান্ডিলও দেখালেন যা ইরাকবাসী তার কাছে প্রেরণ করেন। ইবনে উমর রাদিয়াল্লাহু এটা দেখে বললেন, তাদের কাছে যেও না। বিদায় দিতে গিয়ে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহুকে গলায় জড়িয়ে ধরে খুব কাঁদলেন এবং বললেন, হে শহীদ, তোমাকে আল্লাহর কাছে সুপর্দ করলাম। মক্কার পথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আব্দুল্লাহ ইবনে মুতি রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাৎ হলো। তিনি জানতে চাইলেন, কোথায় যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপাতত মক্কা যাচ্ছি, এরপর সেখানে গিয়ে আগামীর জন্য ইস্তিখারা করব। এর দ্বারা স্পষ্ট হয় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীর উৎসাহ থাকা সত্ত্বেও ওই সময় কুফা যাওয়ার সিদ্ধান্ত নেননি। কেননা যদি কুফা যেতে চাইতেন তাহলে মদিনা থেকে সোজা সেখানে চলে যাওয়ার তুলনামূলক কম দূরত্বে পথ অতিক্রম করতে হতো। প্রসিদ্ধ বর্ণনার মতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 27 বা 28 রজব রবিবার মদিনা থেকে বের হন এবং দ্রুত সফর করে 3 ও 4 শাবান শুক্রবার মক্কায় মুকাররমায় পৌঁছান। এখানে তিনি 5 মাস 8 জিলহজ থেকে 60 হিজরি পর্যন্ত অবস্থান করেন আর এই সময়কালে পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন।